নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যে সকল জাতক জাতিকার প্রতি ইংরেজি মাসের 3 তারিখ, 21 তারিখ এবং 12 তারিখ এবং 30 তারিখে জন্ম, কেমন হয় তাদের জীবন, কর্ম, শরীর স্বাস্থ্য, শুভ রং এবং তাদের জীবনটা কেমন হয় তাই নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়। তার আগে যে কথাটা বলা দরকার, এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করেছে: জর্জ পঞ্চানন 3রা জুন জন্মগ্রহণ করেছেন, আব্রাহাম লিঙ্কন 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন, রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 3রা ডিসেম্বর অর্থাৎ 3 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন, স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল 30শে অক্টোবর জন্মগ্রহণ করেছেন, আচার্য জগদীশচন্দ্র বসু 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছেন, ঔরঙ্গজেব 3রা নভেম্বর জন্মগ্রহণ করেছেন এবং মা আনন্দময়ী 30শে এপ্রিল জন্মগ্রহণ করেছেন, গণেশচার্য নির্মলচন্দ্র লাহিড়ী 3রা অক্টোবর জন্মগ্রহণ করেছেন, ক্ষুদিরাম বসু 3রা ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম 30শে মার্চ। এইভাবে স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী 12ই আগস্ট এবং হরিদাস দে 12ই আগস্ট। এইভাবে বিশিষ্ট অনেক ব্যক্তি রয়েছে যারা এই 3, 12, 21 এবং 30 তারিখে জন্মগ্রহণ করে এই তারিখগুলোতে সমৃদ্ধি অর্জন করেছে বা এই তারিখগুলোর গুণাগুণ অনেকাংশ বাড়িয়ে দিয়েছে। এই তারিখগুলোতে যাদের জন্ম হয় তারা কিন্তু অত্যন্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু জ্ঞানের কোনো অভাব থাকে না। সেই সঙ্গে কিন্তু এরা উচ্চতায় অনেক ভালো হয়, গায়ের রং ফর্সা হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি থাকে, কিছুটা জেনেটিক ব্যাপার থাকে এবং তো যার জন্য এদের কিন্তু এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে। সেই সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই তারিখে যাদের জন্ম তারা কিন্তু যত তাদের বয়স বাড়তে থাকবে তাদের মাথার চুল কিন্তু তত কমতে শুরু করবে, অর্থাৎ মাথায় একটা টাক পড়ার প্রবণতা বা মাঝখানে একটু চুল কমে আসার একটা প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয়, এই তারিখগুলোতে 3, 12, 21 এবং 30 তারিখগুলোতে যাদের জন্ম হয় তাদের কিন্তু শরীর যত তারা বয়স বাড়তে থাকে তাদের শরীরে কিন্তু মেদ বৃদ্ধি হতে থাকে, তাদের হজমের গণ্ডগোল হয়, তাদের খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা থাকে, গ্যাস অম্বল অ্যাসিডের সমস্যা থাকে। সেই সঙ্গে কিন্তু এরা যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে, এদের বুদ্ধির কিন্তু তুলনা হয় না এবং এরা ভীষণ চতুর প্রকৃতির হয়ে থাকে। কার সাথে কিভাবে করতে হয়, এরা কিন্তু এই বিষয়গুলো, কার সঙ্গে কীভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, এরা কিন্তু ভীষণ এই জিনিসটা বোঝে। এরা ভীষণ সমব্যথী হয়ে থাকে, অন্যের দুঃখকে এরা সহজে বুঝতে পারে এবং বুঝে সেটা তার সঙ্গে কিভাবে চলা উচিত সেটা কিন্তু তারা অনায়াসেই কিন্তু করতে পারে। আরেকটা বিষয়, এই রাশির জাতক জাতিকারা কিন্তু শাস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, শাস্ত্রজ্ঞান, শিক্ষাজ্ঞান, ধর্মীয় জ্ঞান এবং পুঁথি জ্ঞান বিদ্যা শিক্ষার ব্যাপারে কিন্তু এদের মধ্যে যথেষ্ট গুণ বা কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এই 3, 13, 3, 21, 12 এবং 30 তারিখে যাদের জন্ম তাদের মধ্যে কিন্তু প্রচুর অনুশাসন এবং কঠোর হয়ে থাকে, এরা প্রচুর অনুশাসনের দ্বারা এরা কঠোর হয়ে থাকে, এরা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে কিন্তু এরা সমর্থ থাকে, এরা একটু কথা কম বলতে ভালোবাসে কিন্তু হাসি খুশি সব সময় কিন্তু এরা হাসি খুশি থাকতে বেশি ভালোবাসে। এদের কর্মজীবনে সফলতা কিন্তু অল্প বয়স থেকেই শুরু হয়ে যায়, অর্থভাগ্য এদের ভালো থাকে। সেই সঙ্গে যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে বা বৃহস্পতি ভালো ঘরে অবস্থান করে সেক্ষেত্রে তো বলাই বাহুল্য যে এদের জীবনে উন্নতি অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। কিন্তু এদের যেটা সমস্যা, এদের কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না, এদের অল্প বয়সে বিবাহ হলেও সেই বিবাহ কিন্তু টেকসই হয় না, অর্থাৎ দীর্ঘদিন স্থায়ী থাকে না, এদের পরবর্তীতে দ্বিতীয় বিবাহর যোগ থাকে, অর্থাৎ এরা যদি অল্প বয়সে বিবাহ করে নেয় তাহলে কিন্তু সেই বিবাহ কিন্তু এদের কিন্তু স্থায়ী থাকে না, দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার এই রাশির জাতক এই 3, 12, 21 এবং 30 তারিখে যাদের জন্ম তাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ,
অরেঞ্জ মানে কমলা রং, হলুদ রং এবং আভা, আগুনে আগুনে আভা এবং লাল রং কিন্তু এদের জন্য বিশেষ শুভ। এই বিশেষ করে হলুদ রং কিন্তু এদের জন্য ভীষণভাবে শুভ। হলুদ বা কমলা রং এদের জন্য বিশেষভাবে শুভ। এদের জন্য শুভ বার হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার। এই বারগুলো এদের জন্য বিশেষভাবে শুভ। এদের জন্য ধাতু হচ্ছে সোনা। সোনা এদের জন্য শুভ ধাতু। এরা যদি পোকরাজ বা গোল্ডেন মুক্ত ধারণ করে সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু মনোবল প্রচুরাংশে বৃদ্ধি পায়। এদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন কিন্তু ভালো হয়। এমনি তো এরা জন্ম থেকে একটা অর্থ উপার্জন করার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই সঙ্গে এদের অল্প বয়স থেকে অর্থ উপার্জন করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে এবং সেই সঙ্গে যদি বৃহস্পতি বা চন্দ্র বলবান হয় বা পোকরাজ বা গোল্ডেন মুক্ত এরা ধারণ করে সেক্ষেত্রে কিন্তু এর ফল অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। এরা কিন্তু একটু সংসার বিরোধী হয়ে থাকে, উদাসীন মানে সংসারের ব্যাপারে একটু উদাসীন হয়ে থাকে। এছাড়া মানুষকে সাহায্য করা, সমাজ সেবামূলক কাজ করার প্রতি কিন্তু এদের যথেষ্ট দায়িত্ব থাকে। সেই সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে এদের কিন্তু প্রায়শই পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টিবি রোগ বা যেটাকে বলা হয় যে টিবির ক্ষয়রোগ হওয়ার মতো সমস্যা, জন্ডিসের মতো সমস্যা কিন্তু এদের দেখতে পাওয়া যায়। তো এই ছিল যাদের 3, 12, 21 এবং 30 তারিখে জন্ম, তাই নিয়ে আরও রয়েছে বিভিন্ন তথ্য, কিন্তু বড় ভিডিও তো কেউ দেখতে চায় না, তাই ছোট করেই বললাম। পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব যাদের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ এবং 22 তারিখ। নমস্কার।